করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের গোল্ডের বাজারে রমরমা ব্যবসা করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত এই বাজারে গড়ে উঠেছে কমপক্ষে ২ শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান। তাছাড়া দুটি টিটিবার এবং ১০০ গ্রাম স্বর্ণ লাগেজে বহন করে অসংখ্য বাংলাদেশি প্রবাসী ও ট্যুরিস্ট ভিসায় দুবাই আসা যাওয়া করা ব্যক্তিরা অতি অল্প সময়ে কোটিপতি হওয়ারও নজির রয়েছে। হঠাৎ বাংলাদেশ সরকার গত দুবারের বাজেটে ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসায় এখন সে জৌলুসপূর্ণ অবস্থা আর নেই। বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ের দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও। অপরদিকে ভারত সরকার স্বর্ণ কেনাবেচায় শুল্ক প্রত্যাহার করে নিলে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কাস্টমার অনেক কমে গেছে। ইনশাআল্লাহ এরপরেও আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি আমাদের আসেন, আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা ইনশাআল্লাহ বর্তমানে যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি এগিয়ে যাওয়ার জন্য। এই নাজুক পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা এখন স্বর্ণের বাজারেই টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে। ভারত এবং বাংলাদেশি ক্রেতাদের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বিদেশি ক্রেতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ব্যবসায়ীরা। এই কঠিন চ্যালেঞ্জের মুখেও বেশ কিছু বাংলাদেশি দুবাইয়ের স্বর্ণের বাজার নিয়ে অনেকটাই আশাবাদী। তারা নতুন নতুন প্রতিষ্ঠান খুলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আফ্রিকার ক্রেতাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে গোল্ডের রেটটা অনেক বেশি হাই, যা ধরেন নর্মাল মানুষদের জন্য অনেক বেশি হাই। এটা আমাদের নর্মাল মানুষগুলো আছে, সাধারণ মানুষগুলো আছে, তারা গোল্ডটা এখন তাদের সাধ্যের বাইরে। বাজারের অবস্থার কারণে আমাদের বাংলাদেশি ক্রেতা একটু কমে গিয়েছে। তবে আমরা এটা আমাদের একজন একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করেছি এবং আমরা আমাদের বিজনেসকে আরো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক করতেছি, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দিয়ে আমরা এটা আরো বিজনেসকে বাড়ানোর চেষ্টা করতেছি। যখনই অটোমেটিক্যালি বেশি হাই হয়ে যায় গোল্ড মার্কেট, তখনই সাধ্যের বাইরে চলে যাবে। যখনই একটা স্বাভাবিক পরিস্থিতি আসবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য দেশের যেগুলা আর্থিক অবস্থা আছে স্বাভাবিক হয়ে গেলে গোল্ডের প্রাইস স্বাভাবিক হয়ে যাবে। যদি ভিজিট ভিসা খোলা হয়, এমপ্লয়মেন্ট ভিসা খোলা হয়ে যায়, তখন আমাদের দেশের ক্রেতারা দেশের থেকে না কিনে এই দুবাই থেকে গোল্ড কিনে, কারণ এখানে পিওরিটিটা জেনুইন থাকে। ব্যবসায়ীরা জানান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সহ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্বর্ণের বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে। বিগত ৫ বছরে যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের জয় জোয়ার ছিল, সেখানে ব্যবসায়ীরা এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ।